অ্যাডব ফটোশপের ১১তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে অ্যাডব ফটোশপের যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হল পেন টুল বেসিক। এই বিষয়টির মধ্যে আমরা যে ৮টি টপিক শিখব তা হল হাউ টু ড্র পেন টুল, পেন টুল ফটোশপ সিসি, কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে ফিল করা যায়, কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে স্ট্রোক করা যায়, কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে সিলেক্ট করা যায়, পেন টুল শর্টকাট, কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে ইমেজকে কাট আউট করা যায় এবং কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে কোনো কার্ভ লাইনকে স্ট্রেইট করা যায়। অ্যাডব ফটোশপের বাম পাশের টুল বার থেকে পেন টুল সিলেক্ট করা যায়, যার শর্টকাট পি। আমরা উইন্ডো অপশন সিলেক্ট করে পাথ সিলেক্ট করলে দেখতে পাবো যে আমাদের একটি পাথ প্যানেল দেখাচ্ছে এবং আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে পাথ প্যানেলটি একদম ডান পাশে নিয়ে আসলাম। আমরা নিউ পাথ সিলেক্ট করে পাথ 1 নামে নতুন একটি পাথ নিলাম। মেক সিলেকশন অপশন দ্বারা আমরা পাথ এর যে কোনো অংশ সিলেক্ট করতে পারি। মেক সিলেকশন অপশনে আমরা মান বসিয়ে ড্র্যাগ করে পাথ সিলেক্ট করতে পারি। আমরা পাথটি সিলেক্ট করে ফিল পাথ সিলেক্ট করলাম। ফিল পাথের অপশন থেকে কন্টেন্টস এ কালার সিলেক্ট করে সবুজ রং নিলাম। এবং বাকি অপশন যেরকম ছিল সেরকমভাবে রেখে আমরা ওকে ক্লিক করলাম। এবার দেখা গেল আমাদের সিলেক্ট করা পাথটি সবুজ রঙের দ্বারা ফিল হয়ে রয়েছে। আমরা ইমেজটি একবার আনডু করে নিলাম। স্ট্রোক পাথে ক্লিক করলে টুলস থেকে অনেক ধরনের ব্রাশ সিলেক্ট করা যায়। আমরা স্ট্রোক পাথে ক্লিক করলে টুলস থেকে পেন্সিল সিলেক্ট করে দেখলাম ব্রাশটি স্ট্রোক হিসেবে চলে এসেছে। এরপরেই আছে প্যানেল অপশন। আমাদের প্যানেলের আকার ও পজিশন কেমন হবে সেটি নির্ধারণ করা হয় প্যানেল অপশনে। প্যানেল অপশনে ক্লিক করে আমরা পাথ এর থাম্বনেইলস এর আকার ছোট বড় করে নিতে পারব। প্যানেল অপশনের উপরে আছে ক্লিপিং পাথ। আমরা আরেকটি পাথ কপি করে নিলাম। এবার আমরা পাথ সিলেক্ট করে ক্লিপিং পাথ এ
ক্লিক করলে দেখব প্যানেল অপশনের উপরের পাত কিছুটা ছোট এবং নিচের পাত কিছুটা বড় দেখাচ্ছে। আমরা ক্লোজে ক্লিক করে প্যানেল অপশন সরিয়ে ফেললাম। আমরা আবার উইন্ডো অপশন সিলেক্ট করে পাথ সিলেক্ট করে আমাদের পাথ প্যানেলটি নিয়ে আসলাম। পাথ প্যানেলে ফিল এ আমরা লাল কালার সিলেক্ট করলাম এবং পাথ 1 এর উপর ক্লিক করলে দেখলাম আমাদের সম্পূর্ণ পাথ লাল দেখাচ্ছে। একইভাবে আমরা স্ট্রোক পাতে ক্লিক করে লাল স্ট্রোক দেখতে পেলাম। আমরা অ্যাড লেয়ার সিলেক্ট করে নতুন একটি লেয়ার নিলাম। আমরা পাথ 1 এ ক্লিক করে প্যানেল অপশন থেকে ক্রিয়েট নিউ পাথ এ ক্লিক করে নতুন একটি পাথ নিতে পারি। আবার পাথ 1 এ ক্লিক করে প্যানেল অপশন থেকে ডিলিট পাথে ক্লিক করে আমরা পাথ ডিলিট করতে পারি। এখন আমরা দেখব কিভাবে ফটোশপে পেন টুল ব্যবহার করা যায়। আমরা ফটোশপে ইমেজটি খুব ভালোভাবে লক্ষ্য করি। ইমেজের সোজা যে লাইনটি রয়েছে তার পাশে লেখা রয়েছে স্ট্রেইট লাইন সেগমেন্ট। একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে বাঁকা লাইনটির পাশে লেখা রয়েছে কার্ভড লাইন সেগমেন্ট। একটি পয়েন্ট সিলেক্ট করা রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্ট। একটি লাইন কোন দিকে যাচ্ছে তা বুঝতে তার পাশে লেখা রয়েছে ডিরেকশন লাইন। একটি পয়েন্ট কোন দিকে যাচ্ছে তা বুঝতে তার পাশে লেখা রয়েছে ডিরেকশন পয়েন্ট এবং একটি পয়েন্টের পাশে আনসিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্ট লেখা রয়েছে। কোনো পয়েন্ট সিলেক্ট করা হলে ওই পয়েন্টের ভেতরের রং ফিল করা থাকবে। আমরা পেন টুল সিলেক্ট করে একটি পয়েন্টে ক্লিক করে পয়েন্টার নিলাম রাবার ব্যান্ড সিলেক্ট করে রাখা অবস্থায়। আমরা একটি পাথ নিলাম। এরপরে আমরা পেন টুল দিয়ে পরের পয়েন্টার নেওয়ার জন্যে সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্ট এ ক্লিক করলাম এবং দেখলাম পাথটি কার্ভ এর অংশটুকুন মিলাতে পারছে না। আমরা এবার সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্টের পয়েন্টার থেকে ক্লিক করে থাকা অবস্থায় পরের পয়েন্টারটি ডিরেকশন পয়েন্টে ক্লিক করলে দেখব আগের কার্ভের অংশটুকুন সম্পূর্ণ মিলে যাচ্ছে।
এরপরে আমরা আনসিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে পয়েন্টার নিলে আমাদের আঁকা পাথ ইমেজের পাথের সাথে সম্পূর্ণ মিলে যাবে। আমরা লেয়ারটি সরিয়ে আগের মতন আবার পাথ ড্র করে ইমেজের পাথের সাথে সম্পূর্ণ মিল করে আঁকলাম এবং সেভ করলাম। আমরা সবকিছু সরিয়ে Ctrl+O প্রেস করলাম এবং নতুন কিছু ছবি নিলাম। আমরা একটি ত্রিভুজের 3 বিন্দুতে পেন টুল দিয়ে ক্লিক করে একটি পাথ তৈরি করলাম এবং ওই পাথ ড্র্যাগ করে দেখলাম আমাদের পাথটিও ত্রিভুজের আকারের হয়েছে। এবার আমরা পেন টুলের টাইপে শেপ সিলেক্ট করলাম। ফিল আমরা হাইড করে নিলাম। স্ট্রোকে 2px দিলাম এবং লাল রং সিলেক্ট করলাম। এরপর আমরা পাতার শেপের নিচে একটি পয়েন্টে ক্লিক করলাম এবং ক্লিক করে রাখা অবস্থায় উপরের বাঁকা অংশে পয়েন্টার নিয়ে শেপ মিলালাম। এরপরে অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্ট ছোট করে যেই দিকে সুবিধা ওই দিকে ড্র্যাগ করে সম্পূর্ণ শেপটির উপর পাথ তৈরি করতে সফল হলাম। একইভাবে আমরা তৃতীয় শেপের উপরে ক্লিক করে কয়েকটি পয়েন্টার নিলাম এবং ডিরেকশন হ্যান্ডেল এর সম্পূর্ণ ইমেজের উপর পাথ তৈরি করলাম। এইভাবে আমরা আরও কয়েকটি শেপের উপর পেন টুল দিয়ে একই রকম পাথ তৈরি করলাম। এখন আমরা দেখব ফটোশপে পেন টুল দিয়ে কোনো কার্ভ লাইনকে কিভাবে স্ট্রেইট করা যায়। আমরা আগের ইমেজ সরিয়ে সম্পূর্ণ নতুন ইমেজ নিলাম। আমরা ইমেজের লাইনকে স্ট্রেইট করতে চেষ্টা করব। আমরা ফিল অফ করে নিব এবং পেন টুলের টাইপ পাথ সিলেক্ট করব। পাথ প্যানেলে আমরা নতুন একটি পাথ তৈরি করে নিব। আমরা ইমেজের একটি পয়েন্টে ক্লিক করে পয়েন্টার নিলাম এবং পয়েন্টার থেকে ক্লিক করে থাকা অবস্থায় ড্র্যাগ করে কার্ভের অংশটুকুনের সাথে মিলাবো। এরপর শিফট প্রেস করে আমরা শেষ পয়েন্টার থেকে ক্লিক করে পরবর্তী পয়েন্টে ক্লিক করে একটি স্ট্রেইট লাইন এর একটি পাথ নিলাম। একইভাবে আমরা পরবর্তী পয়েন্টে ক্লিক করে পয়েন্টার নিয়ে সব শেপ সম্পন্ন করে
ইমেজের মতন পাথটি নিতে সফল হলাম। পাথ সিলেক্ট করে থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করে সম্পূর্ণ পাথ সিলেক্ট করলাম। এরপর পাথ এর উপর প্লাস চিহ্ন দেখালে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। ড্র্যাগ করার সময় আমরা শিফট প্রেস করে রাখলে পাথটি সোজাভাবে পজিশনে আসবে। আমরা দুটি অবজেক্টই রাখলাম কারণ আমরা উপরের ইমেজের কার্ভ লাইন স্ট্রেইট করার পরে যাতে তা তুলনা করতে পারি। নিচের ইমেজের প্রথম কার্ভ লাইনের উপরের বিন্দুতে ক্লিক করলে দেখলাম মাইনাস চিহ্ন দেখাচ্ছে। আমরা মাইনাসে ক্লিক করলে কার্ভ লাইনটি স্ট্রেইট লাইনে পরিণত হবে। পরের কার্ভ লাইনে মাইনাসে ক্লিক করলে কার্ভ লাইনটি স্ট্রেইট লাইনে পরিণত হলো না, কারণ ওইখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট ছিল। আবার মাইনাসে ক্লিক করলে কার্ভ লাইনটি স্ট্রেইট লাইনে পরিণত হবে। এভাবে আমরা পরের কার্ভ লাইনটিকে স্ট্রেইট লাইনে পরিণত করলাম। এবার আমরা প্রত্যেকটি পয়েন্টারে ক্লিক করে তাদের মুছে ফেললাম এবং ড্র্যাগ করে একটি স্ট্রেইট লাইনের মতন আকারে আনলাম। এভাবে আমরা কোনো কার্ভ লাইনকে স্ট্রেইট করতে পারি। এখন আমরা দেখব কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে ইমেজকে কাট আউট করা যায়। আমরা আগে সবকিছু সরিয়ে একটি নতুন ইমেজ নিলাম। আমরা ইমেজের একটি পয়েন্টে ক্লিক করে পয়েন্টার নিলাম এবং পয়েন্টার থেকে ক্লিক করে থাকা অবস্থায় ড্র্যাগ করে কার্ভের অংশটুকুনের সাথে মিলাবো। এরপর শিফট প্রেস করে আমরা শেষ পয়েন্টার থেকে ক্লিক করে পরবর্তী পয়েন্টে ক্লিক করে আরেকটি পয়েন্টার নিব। একইভাবে আমরা পরবর্তী পয়েন্টে ক্লিক করে পয়েন্টার নিয়ে সব শেপ সম্পন্ন করে ইমেজের মতন পাথটি নিতে সফল হলাম। পাথ সিলেক্ট করে থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করে সম্পূর্ণ পাথ সিলেক্ট করলাম, ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। আমরা আগের সব ইমেজ সরিয়ে কিছু ইমেজ ওপেন করলাম। আমরা আপেলের একটি ইমেজ সিলেক্ট করলাম এবং পেন টুল দিয়ে ইমেজের একটি পয়েন্টে ক্লিক করে পয়েন্টার নিলাম। পয়েন্টার থেকে ক্লিক করে থাকা অবস্থায় ড্র্যাগ করে
কার্ভ এর অংশটুকুন এর সাথে মিলাবো। এভাবে সব কয়টি পয়েন্টে ক্লিক করে সম্পূর্ণ আপেলের ইমেজ এর মতন পাথ তৈরি করলাম। এবং কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করে অথবা ক্লিক করে ড্র্যাগ করে পাথটি পাথ প্যানেলে নিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর ক্লিক করে কন্ট্রোল প্লাস জে প্রেস করলে আপেলের অংশ কাট আউট হয়ে যাবে। কালার পিকারে আমরা কালার পছন্দ করে ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করে সেভ করলাম। আমরা আরেকটি ইমেজ সিলেক্ট করলাম। নতুন ইমেজের 3টি অবজেক্ট আমরা সিলেক্ট করে সব পয়েন্ট মিলিয়ে নতুন পাথ তৈরি করে আমরা ওই অংশটুকু কাট আউট করলাম এবং সেভ করলাম। আবার আমরা নতুন একটি ইমেজ সিলেক্ট করলাম। ইমেজটিতে ঘড়ির অংশটুকুতে পেন টুল দিয়ে সব পয়েন্ট মিলিয়ে নতুন পাথ তৈরি করে আমরা ওই অংশটুকু কাট আউট করলাম এবং সেভ করলাম। আজকের ক্লাসে আমরা শিখলাম হাউ টু ড্র পেন টুল ফটোশপ সিসি, কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে ফিল করা যায়, কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে স্ট্রোক করা যায়, কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে সিলেক্ট করা যায়, পেন টুল শর্টকাট, কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে ইমেজকে কাট আউট করা যায় এবং সবশেষে কিভাবে ফটোশপে পেন টুল দিয়ে কোনো কার্ভ লাইনকে স্ট্রেইট করা যায়। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।